আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকের গার্ডেনিং ব্লগে শেয়ার করি এই যে দেখতে পারা একটা চাইনিজ কুমড়ার গাছ। এই গাছ মোটামুটি লম্বা হয়ে গেছে, তো আর অত বেশি বড় ফট নাই, ছোট সাইজের একটা ফটের মাঝে বেশ বড় হয়ে গেছে। এই গাছ আজকে গার্ডেনের মাটির মাঝে রোপণ করবো। এখানে দুইটা গাছ আছে, একটা লম্বা হয়েছে বেশি আর দুইটা একটু ছোটো রয়েছে। তো এইখান থেকে দুইটা গাছ আমি একটা জায়গার মাঝে রোপণ করবো। কীভাবে রোপণ করি আর এগুলো শেয়ার করবো। আর এখন মে মাসের দ্বিতীয় সপ্তাহ, আর এই সময়টাতে আমার গাছ খুব সুন্দর ঘরের ভিতরে বড়। আর আজকে বাইরে করছি, ওয়েদার যেহেতু অনেক ভালো আছে, তো এই সময়টাতে আমি গাছ লাগাই আর কীভাবে রোপণ করি আর এখন দেখাইমু। তো গার্ডেনে এইখানের মাঝে মোটামুটি বড় সাইজের একটা গর্ত করিয়া নিছি। আর কাঁচা আছে এই যে লাইয়ের গাছ আছে, লাই গাছ বড়। এইখানে লাই পাতা অলরেডি হারভেস্ট করছি আর রয়েছে এখনও। আর এই জায়গার মাঝেও লাই গাছ আছে, এগুলো উঠেই একটা গর্ত করে নিছি। আর এখানে মাঝে কিছু কম্পোস্ট দিমু, টপ সয়েল দিমু। প্রথমে আমি এই যে টপ সয়েল গার্ডেনের মাটি, এগুলা মাটি আমি কিনে আনছি, জোড়া মাটি। এই মাটিগুলো দেওয়ার কারণ হইলো আমার গার্ডেনের মাটিগুলো একটু শক্ত আঠালো ধরনের, এই কারণে আমি টপ সয়েল নিচে দিয়ার। যারা গাছ লাগাইন গার্ডেনের মাটি যারা জোড়া আছে তারা এই টপ সয়েল আর লাগে না। আমার গার্ডেনের মাটি একটু শক্ত, এই কারণে এই টপ সয়েল আমি কিনে আনছি উইক্স থেকে। তো এইখান থেকে এই প্যাকেট থেকে কিছু মাটি দিয়ার এই বাকেটের মাঝে কিছু টপ সয়েল নিছি, এইগুলা দিয়ার প্রথমে এই গর্তের মাঝে কিছু টপ সয়েল দিয়ার। এই তো দিলাম কিছু টপ সয়েল। এখন এই প্যাকেট থেকে কিছু মাল্টিপারপাস কম্পোস্ট দিলাম। এখন কিছু চিকেন ম্যানর দিয়ার, ফিশ ব্লাড এন্ড বোন, কিছু বোন মিল, সব কিছু আমি একসাথে মিক্স করে নিয়ার। এরকম দলা দলা যদি থাকে শাখা, তাহলে এভাবে বাঙ্গিয়া দিলে আরও ভালো হয় গাছের লাগি। তো মিক্স করা হয়ে গেছে, এখন আমি গর্তের মাঝে দিয়া দিব। এখন আমি দিয়ে গর্তের মাঝে সার কম্পোস্ট যেগুলো দিছি এখন আমি মিক্স করিয়া নিব এই মাটির সাথে। মিক্স করা হয়েছে, এখন আমি এইখানের মাঝে গাত একটু বড় করে গর্ত করে নিই আর এইখানের মাঝে। তো এখন এইখানের মাঝে দিয়া দিব গাছ। যেহেতু এই পটের মাঝে ব্যাগ দিয়ে আমি রাখছি, গাছগুলা ইজিভাবে আমি উঠাইতাম পারি। এই যে একটু লম্বা সাইজের পট, এখান থেকে যাতে ইজিলি উঠাইতাম পারি, তো এইভাবে আমি বার করি। আর এই যে দেখতে পারা ইজিলি উঠি আইছে। আর নিচের দিকে ছিদ্র করা আছিল এই ব্যাগের, তো দেখাই আর এখন নিচের দিকের অবস্থা কিতা। এই যে ছিদ্র যেখানে আছিল এইখানের মাঝে শিকড় বাইরেছে, নিচের দিকে গেছে। তো এইখান থেকে আমি এখন আস্তে আস্তে করে বাইর করবো গাছ। আস্তে আস্তে করে বাইর করি, আর বেশি টানাটানি করলে দেখা যাইব গাছ নষ্ট হয়ে যায়। এই যে মাশাআল্লাহ গাছ যেহেতু বেশ বড় হয়েছে, অনেকগুলা শিকড় হয়েছে। আর শিকড় থাকার কারণে এই মাটিগুলা ছুটিয়া পড়ছে না বাইর করার সময়। আর যদি দেখা যাইতো শিকড় কম আর মাটি বেশি, তাহলে দেখা যাইতো জোর হইয়া মাটিগুলা নিচের মাটিগুলা পড়ে যায়। তো আস্তে আস্তে করে আমি গাছ এখানে দিয়ার। এখন এই যে চারিদিকের মাটি যেগুলো আছে, মাটি
আনি আমি কভার করে দিব। আর গাছ যে আজকে লাগাইলাম, আগে থেকে যদি এগুলো রেডি করা থাকতো আরও ইজি হইতো, গাছের লাগি ভালো হয় যদি আগে থেকে সব কিছু রেডি করা থাকে। 4-5 দিন আগে বা 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে যে মাটি রেডি করে রাখা যায় তাইলে আরও ভালো। সব দিকের মাটি আনি গাছের গুড়ির মাঝে দিয়ার আমি অফ ক্যামেরাত আমি এই জায়গা থেকে ছোটো ছোটো আরও 2টা চারা সরাই লিছি। আর এইখানের মাঝে 2টা আছে, একটা লম্বা আর একটা আরও ছোটো সাইজের। তো আমি দেখছি 4টা এইখানের মাঝে আছে, ছোটো ছোটো 2টা আর বড় 2টা। তো মোটামুটি সাইজের বড় যে একটা রাখছি আর লম্বা একটা রাখছি, আর ছোটো ছোটো ওইগুলো সরাই লিছি। আর মাটি আমি সুন্দর করে দিয়া দিছি। এখন কিছু পানি দিয়া দিব গাছের গুড়ির মাঝে। চাইনিজ কুমড়ার গাছে প্রচুর পানি চায়, কারণ এগুলা শিকড় অনেক দূর পর্যন্ত যায়। এখন আমি পানি দিয়ার, আর যে সময় দেখো একটু শুকাই গেছে সাথে সাথে পানি দিয়া দিব। আর প্রতিদিনই যখন শুকাই যাব, মাছ দেওয়া পানি, চাউল দেওয়া পানি এগুলোও ইউজ করা যায় এই গাছের গোড়ার মাঝে। আর প্লান্ট ফুড যেগুলো আছে, প্লান্ট ফুড সপ্তাহে একবার দেওয়া যায়। তো আমি 1 সপ্তাহের মাঝে কোনো কিছুই দিতাম না, শুধু পানি দিয়া দিব, চাউল দেওয়া পানি, মাছ দেওয়া পানি অথবা এমনি নর্মাল পানি দিয়া দিব। যে সময় দেখবো গাছের গুড়ির মাটি শুকাই গেছে তখন দেব। আর একটু লম্বা স্টিক দিয়া দিয়ে উপর দিকে এইভাবে উঠবো, এইখানে এই মাছার মাঝে যাইব। এখন আমি একটু লম্বা সাইজের স্টিক দিয়া দিয়ার যাতে মাছার উপরে উঠতে পারে। চাইনিজ কুমড়ার গাছে আসলে যেমন একটা যত্নের প্রয়োজন হয় না, যদি একটু খাবার দেওয়া হয়, মাটি একটু ভালো থাকে, প্রচুর পরিমাণে চাইনিজ কুমড়া ধরে আর গাছ অনেক বড় হয়। তবে পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া লাগে প্রতিদিন। গাছের মাঝে আমি স্টিক লাগাইয়া দিছি, এই যে লম্বা একটা স্টিক দিছি। এইখানে গাছের আগার মাঝে সুতা দিয়ে বান্ধিয়া দিছি যাতে গাছ সোজা হয়ে উপর দিকে উঠে। আর এই যে উপর দিকে এতটুক দিছি ফেন্সের উপরে। তো ফেন্সের উপরে 2টা মাছা আছে সাইডে দিয়া, এই একটা মাছা আর এই সাইডে দিয়ে আর একটা মাছা আছে। তো যে একটা সুবিধা হয় একটা দিয়া দিব। এইখানের মাঝে আমি সুতা দিয়ে বান্ধিয়া রাখছি। আরও কিছু গাছ আছে আমার এইভাবে মাটির মাঝে লাগাইমো অথবা পটের মাঝে লাগাইমো। পটের মাঝে লাগাইলে আসলে এত সুবিধা হয় না দেখছি, মাটির মাঝে লাগাইলে গাছগুলো খুবই ভালো হয়। তো চেষ্টা করবো আমি মাটির মাঝে লাগাইতাম। যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।